হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো বায়ো ফার্মা শক্তি এই ইনিশিয়েটিভটার ব্যাপারে। দেখো, আজকে সকালের ওয়াট টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল সায়েন্স পেজ থেকে দ্য হিন্দুর এই আর্টিকেলটাকে খুব ভালো করে পড়ার জন্য। এই আর্টিকেলটা কিন্তু বায়ো ফার্মা শক্তির উপর কিন্তু ডিসকাস করেছে। এইবার এই আর্টিকেলটা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আজকে আমরা এই যে পার্টিকুলার ইনিশিয়েটিভটা তার যে মাল্টি লেভেল ডাইমেনশন আছে সেটাকে কিন্তু কভার করে নেবো, রাইট? এবার তোমরা কেউ জিজ্ঞাসা করতে পারো যে আচ্ছা, এটা ইউপিএসসির জন্য কেন ইম্পর্টেন্ট? এর আগে কি প্রিভিয়াস ইয়ারে এর উপর কোনো কোয়েশ্চেন এসছে? তো এটা দেখতে গেলে তোমাদের কি যেতে হবে না, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে যেতে হবে। এবার দেখো 2022 আমি তোমাদের দুটো কোয়েশ্চেন দেখাবো। এখানে দেখো, একটা কোয়েশ্চেন এসছে বায়োফিল্মের উপর, আর একটা এই ভ্যাকসিনের উপর। ঠিক আছে? তো এই রিসেন্টলি বিশেষ করে বায়োটেকনোলজি রিলেটেড যে সমস্ত ডেভেলপমেন্টগুলো হচ্ছে না, আমাদের ওগুলোকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করতে হবে। কারণ দেখা গেছে ইউপিএসসি মাল্টিপল টাইম কিন্তু বায়োটেকনোলজির যে কারেন্ট অ্যাফেয়ার্স তার উপর কিন্তু বারবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। ঠিক আছে? তো তার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আজকে কিন্তু আমরা বায়োফার্মা শক্তি এই টপিকটাকে খুব কম্প্রিহেন্সিভলি কভার করবো, যাতে প্রিলিমসে এই রিলেটেড কোয়েশ্চেন আসলে আমাদের সেটা সলভ হয়ে যায়। বোঝা গেল? এবার যখন আমরা কোনো টপিক শুরু করি, আমরা একবার কোন ডাইমেনশনে টপিকটাকে ডিসকাস করবো সেটা দেখে নিই। যেমন প্রথমে আমরা এই পার্টিকুলার আর্টিকেলটার ক্ষেত্রে কনটেক্সট দেখবো। তারপরে হোয়াট ইজ বায়োফার্মা শক্তি এটা আমরা দেখবো। এরপর কি ফিচার্স আর ফাইন্যান্সিয়াল আউটলে যেটা আছে সেটা আমরা জানবো। এটা হয়ে গেলে এর যে স্ট্র্যাটেজিক ফোকাস, বায়োলজিক্স কি, বায়োসিমিলার কি, এগুলো সম্পর্কে কিন্তু আমরা আইডিয়া নেব। এটা হয়ে গেলে আমরা এই পার্টিকুলার ইনিশিয়েটিভ দ্বারা যে ইনস্টিটিউশনাল আর ইনফ্রাস্ট্রাকচার স্ট্রেংথেনিং করা হবে আমরা কিন্তু সেটাও দেখব। এটা হয়ে গেলে ইনোভেশন অ্যান্ড স্টার্ট আপকে কীভাবে সাপোর্ট করা হবে এই পার্টিকুলার ইনিশিয়েটিভটির দ্বারা, সেটাও কিন্তু আমরা পড়ব। এইবার এই কন্টেন্টটার উপর বেস করে কিন্তু আমাদের একটা প্রিলিমসের প্র্যাকটিস এমসিকিউ আছে, যেটা কিন্তু আমাদের সলভ করতে হবে। তাহলেই আমরা কি বুঝতে পারবো যে আমরা কতটা বুঝতে পারলাম। বোঝা গেল? এবার আমরা শুরু করি কনটেক্সট দিয়ে। দেখো, রিসেন্টলি কি হয়েছে, ইউনিয়ন বাজেট 2026-27 কিন্তু এই বায়োফার্মা শক্তি এই পার্টিকুলার ইনিশিয়েটিভটাকে কিন্তু গভর্নমেন্ট লঞ্চ করেছে। এবার কিসের জন্য? যে না, ইন্ডিয়াকে একটা বায়োফার্মাসিউটিক্যাল হাব বানানোর জন্য, বায়োফার্মাসিউটিক্যাল গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব ফর বায়োফার্মাসিউটিক্যাল, ইন্ডিয়াকে এই হিসাবে স্টাবলিশ করার জন্য কিন্তু এই পার্টিকুলার স্কিমটা কিন্তু গভর্নমেন্ট লঞ্চ করেছে। বোঝা গেল কনটেক্সটটা? এইবার না, তাহলে তোমরা এটা জিজ্ঞাসা করতে পারো, হোয়াট ইজ দিস বায়োফার্মা শক্তি ইনিশিয়েটিভ? দেখো, ফার্স্ট অফ অল এটা কিন্তু একটা ন্যাশনাল ফ্ল্যাগশিপ ন্যাশনাল ইনিশিয়েটিভ, যার দ্বারা কি করা হবে, ডোমেস্টিক ডোমেস্টিক ইকোসিস্টেম ফর হাই ভ্যালু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। ঠিক আছে? ডোমেস্টিক ইকোসিস্টেমে কিন্তু মেজর এমফাসাইজ দেওয়া হবে, যাতে কিনা আমরা এই হাই ভ্যালু বায়োফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এটার একটা ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম কিন্তু যাতে আমরা আমাদের দেশে তৈরি করতে পারি। এর ফলে কি হবে, আমাদের যে ডোমেস্টিক ডিমান্ড সেটাও পূর্ণ হবে, আর এর সাথে সাথে আমরা কিন্তু এক্সপোর্টও করতে পারবো, যেমন কিনা আমরা জেনেটিক মেডিসিনের ক্ষেত্রে কিন্তু করে আসি। এবার তোমরা যেটা জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা ইনিশিয়েটিভটা তো লঞ্চ করলো, এর তাহলে কি ফিচার্সগুলো কোনগুলো? দেখো, ফার্স্ট এটা মনে রাখবে যে এর যে টোটাল বাজেটারি অ্যালোকেশন সেটা অ্যারাউন্ড 10,000 crore। ঠিক আছে? 5 বছরের জন্য। আর টার্গেটেড গোল কি? Initiative aim to capture 5% of the global biopharmaceutical market. টোটাল যে বায়োফার্মাসিউটিক্যাল মার্কেট আছে তার 5% কিন্তু আমরা ক্যাপচার করতে চাই থ্রু দিস ইনিশিয়েটিভ। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এম অফ দিস স্কিম। বোঝা গেল? এইবার না, এখানে একটা ক্যাচ আছে। দেখো, কোনো স্কিম বা কোনো ইনিশিয়েটিভ যদি আমরা পড়ি, আমাদের কিন্তু যে তার যে নোডাল মিনিস্ট্রি সেটা সম্পর্কে কিন্তু আমাদের খুব ভালো করে ক্ল্যারিটি থাকতে হবে। এবারে এই স্কিমটার ক্ষেত্রে নোডাল মিনিস্ট্রি কি আছে? ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল। কোন মিনিস্ট্রির আন্ডারে আসে? মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার। এটা যদি আমাদের ক্ল্যারিটি না থাকে, আর যদি দিয়ে দেয় যে ইট ইজ আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, আমরা কিন্তু অনেকেই কিন্তু ওটাকে রাইট মার্ক করে দেবো। তো এখানে এই ক্যাচটা, এটা কিন্তু মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারের আন্ডারে। বোঝা গেল? এটা তো বুঝলাম আমরা। এইবার আমাদের দেখতে হবে যে এই যে স্ট্র্যাটেজিক ফোকাস, বায়োলজিক্স আর বায়োসিমিলার, এই দুটো জিনিস কি? দেখো, বায়োলজিক্স ইজ নাথিং বাট এটা মেডিসিন ডিরাইভ ফ্রম লিভিং অর্গানিজম। ঠিক আছে? ধরো কোনো লিভিং অর্গানিজম থেকে আমরা যদি কোনো মেডিসিন ড্রাইভ করি থ্রু আওয়ার রিসার্চ অ্যান্ড ইনোভেশন, দ্যাট ক্যান বি কল্ড বায়োলজিক্স। এর এক্সাম্পল কি আছে? ভ্যাকসিন আছে। ঠিক আছে?
তারপরে মনোক্লোনাল অ্যান্টিবডিজ আছে, এগুলো কিন্তু বায়োলজিক্সের কিন্তু এক্সাম্পল। আর আমরা যদি বায়োসিমিলারে আসি, বায়োসিমিলার ইজ নাথিং বাট কি বলতো, এই বায়োলজিক্স যে মেডিসিনগুলো আমরা তৈরি করছি না, তার একটা কিন্তু হাইলি সিমিলার ভার্সন। ঠিক আছে, এই বায়োলজিক্স মেডিসিনগুলো যেটা অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে, তার যে হাইলি সিমিলার ভার্সন আমরা তৈরি করছি, দ্যাট ক্যান বি কল্ড অ্যাজ বায়োসিমিলার্স। ঠিক আছে, এইবার আমরা এটা দেখব যে এই স্কিমটার দ্বারা কিভাবে ইনস্টিটিউশনাল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার স্ট্রেংথেনিং এর উপর কাজ করা হবে। দেখো, প্রথমেই না NIPER কি এটা দেখছি, এর একটা নেটওয়ার্ক তৈরি করা হবে। নিউ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, এই NIPER এর 3টে সেন্টার কিন্তু খোলা হবে। এর সাথে সাথে 7 যে আরও আছে, এক্সিস্টিং ওয়ান আছে, তাদেরও কিন্তু আপগ্রেডেশনের কাজ করা হবে এই পার্টিকুলার স্কিমটার দ্বারা। এর সাহায্যে ওভারঅল ইকোসিস্টেম কিন্তু বুস্ট করা হচ্ছে। আর এর সাথে সাথে ক্লিনিক্যাল ট্রায়াল ইকোসিস্টেমকে বানানোর জন্য কিন্তু 1000 অ্যাক্রিডেটেড ক্লিনিক্যাল ট্রায়াল সাইট কিন্তু অ্যাক্রস ইন্ডিয়া কিন্তু তৈরি করা হবে। এর সাথে সাথে কিন্তু দেখা হয় সায়েন্টিফিক রিভিউ অফ ক্যাডার, ঠিক আছে, যাতে কি হয় CDSCO, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, এর যে রেগুলেটরি সিস্টেম, সেটাকে স্ট্রেংথেন করার জন্য কিন্তু সায়েন্টিফিক রিভিউ ক্যাডার কিন্তু তৈরি করা হবে। ঠিক আছে, বোঝা গেল যে NIPER এর নেটওয়ার্ক, ক্লিনিক্যাল ট্রায়াল ইকোসিস্টেম, এর সাথে সাথে সায়েন্টিফিক ক্যাডার CDSCOর জন্য। আর এর কি ইনোভেশন অ্যান্ড স্টার্ট আপে কীভাবে সাপোর্ট করবে? দেখো, প্রথমে যে সমস্ত আর্লি স্টেজ ইনোভেশন ফান্ডিং, এই পার্টিকুলার স্কিমের সাহায্যে কিন্তু তাতে ফোকাস করা হবে। এর সাথে সাথে ইকুইটির থ্রুতে ইকুইটি সাপোর্ট করা হবে স্টার্ট আপদের হেল্প করার জন্য। আর একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট তোমরা দেখতে পাবে যে আমাদের মেনলি এডুকেশন সিস্টেমের ওয়ান অফ দ্য প্রবলেম হিসেবে ধরা হয় যে আমাদের মধ্যে প্রপার অ্যাকাডেমিয়া ইনস্টিটিউশন, ঠিক আছে, এই লিঙ্কেজগুলো নেই। তো এই কোলাবোরেশনে কিন্তু এই পার্টিকুলার স্কিমটার দ্বারা ফোকাস করা হবে। কোলাবোরেশন বিটুইন কার মধ্যে, অ্যাকাডেমিয়া, রিসার্চ ইনস্টিটিউশন অ্যান্ড প্রাইভেট ইন্ডাস্ট্রি। ঠিক আছে, যখন এই মানে পুরো 3টে ধরো পিলার যখন একসাথে আসবে, তখন কিন্তু যে প্রপার যে ইকোসিস্টেম আছে সেটাকে কিন্তু স্ট্রেংথেন করতে কিন্তু প্রচুর একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। বোঝা গেল? তাহলে আমরা কি ডিসকাস করলাম, যে কনটেক্সটটা ইউনিয়ন বাজেটে যে এসছে আমরা এটা দেখলাম। ইউনিয়ন বাজেটে যখনই এসছে তো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এর সাথে সাথে হোয়াট ইজ বায়োফার্মার শক্তি আমরা জানলাম, ইনিশিয়েটিভটা যে মেন এইম সেটা আমরা বুঝলাম, কি ফিচার্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল আউটলে দেখে নিলাম। বায়োলজিক্স অ্যান্ড বায়োসিমিলার দুটো জিনিসটা কি, ঠিক আছে, সেটা আমরা বুঝলাম। আর কীভাবে এর ইনস্টিটিউশন আর ইনফ্রাস্ট্রাকচার স্ট্রেংথেনিং করা হবে সেটাও কিন্তু আমরা জানলাম। এরপরে আসছে ইনোভেশন অ্যান্ড স্টার্ট আপ ইকোসিস্টেম, যে দেখলাম আমরা যে স্টার্ট আপকে কিন্তু ইকুইটি সাপোর্ট দেওয়া হবে। এর সাথে সাথে কোলাবোরেশনের কিন্তু একাডেমিক ইন্ডাস্ট্রি প্লাস হচ্ছে প্রাইভেট ইন্ডাস্ট্রির মধ্যে কোলাবোরেশনের একটা কিন্তু বিশেষ স্টেপ কিন্তু এর দ্বারা নেওয়া হয়েছে। এইবার আসছে প্রিলিমসের একটা প্র্যাকটিস MCQ। এই স্ক্রিনটাকে পজ করো আর কোয়েশ্চেনটাকে সলভ করে কমেন্ট সেকশনে যে কিন্তু আমাদের আনসারটা জানাবে। আর তোমরা যারা এই সেম আর্টিকেলটাকে বেঙ্গলি মিডিয়ামে পড়তে চাও, বিশেষ করে যারা UPSC বাংলাতে দিচ্ছ, তারা কিন্তু এটা আমাদের রাইভস এর ওয়েবসাইটে যেয়ে ডাউনলোড করে এটা কিন্তু তোমরা পড়বে। তো যে মিডিয়ামে কমফোর্টেবল হও সে মিডিয়ামেই পড়ে বাস টপিকটা সম্পর্কে কিন্তু ক্ল্যারিটি ডেভেলপ করে নাও, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। বোঝা গেল? আর এর সাথে সাথে আমাদের আরও যে দুটো ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে, এডিটোরিয়াল এক্সপ্লেন্ড অ্যান্ড ডিপ অ্যানালিসিস, ওগুলো অন আ ডেইলি বেসিস ফলো করতে থাকবে। তাহলে কি হবে না, প্রিলিমস মেইনসের একটা কম্বাইন্ড কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন কিন্তু তোমাদের হতে থাকবে। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ। আর এই টপিকটা বা ইন জেনারেল যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে যে আমাদের জানাও, আমরা কিন্তু তোমাদের ডাউট রিজলভ করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।